নবী আমাদের জন্য কি করেছেন এখন অবধি, কার জন্য আমরা সৃষ্টি হয়েছি, এটা তো আমরা অনবরত বিশ্বাস করি। মহান আল্লাহ রব্বুল আলামিন আসমান বলেন আর জমিন বলেন, ভূমণ্ডল নভমণ্ডল, এই সাজানো গোছানো পৃথিবীটাকে যাকে উদ্দেশ্য করে আল্লাহ সৃষ্টি করেছে, তিনি হলেন সৃষ্টির সেরা। করুণা রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাক যাকে পাঠিয়েছিলেন এই ধরা সৃষ্টি, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে নবী এসেছিলেন। যে জায়গায় এসেছিলেন, যে দেশটায়, সেই দেশটার নাম হলো আরব। আরব দেশের সংখ্যা নগরী। আর যে সময় এসেছিলেন ওই সময়টা অত্যন্ত ভিন্ন সময় ছিল, খুব বর্বরতার সময় ছিল, মানুষ পাপাচারে লিপ্ত ছিল। ঐতিহাসিকরা লিখছেন যে যুগে নবী এসেছিলেন ওই যুগে ছিল না নারী জাতির কোন সম্মান, দাস দাসীদের উপর নির্মম ভাবে অত্যাচার আর শোষণ করা হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন ওই যুগে কারোর ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত অবস্থাতেই তাদেরকে, অর্থাৎ ওই মেয়েদেরকে মাটি খুঁড়ে মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো। আপনি বলেন, আমাদের বয়স যত হয়েছে কখনো কি আমরা দেখেছি জীবিত মানুষকে মাটির মধ্যে পুঁতে দেওয়া? কিন্তু ওই পিরিয়ডে নবী যে পিরিয়ডে এসেছিলেন ওই পিরিয়ডে মানুষের বাঁচার অধিকার ছিল। আল্লাহ রব্বুল আলামিন তিনি তার এই 54 বছর বারবার মুক্ত পথিক মা আমিনার জগৎগুরু, বিশ্বগুরু, বিশ্ব বরণ্য নেতা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12 রবিউল আউয়াল সোমবার সবে সাদেক একেবারে রাত শেষ দিন শুরু, রাত আল্লাহর কাছে দাবি করেছিলেন, আপনার সৃষ্টির সেরা, আপনার প্রিয় পাত্রটিকে আমি রাত আমার মধ্যে দেন। দিন আল্লাহর কাছে কামনা করেছিলেন, চেয়েছিলেন, আল্লাহ আমি দিন আপনার সৃষ্টির সেরা পাত্র, আমি দিন আমার মধ্যে দেন। আল্লাহ পাক দুইজনের দাবি মেনে নিলেন, রাতের দাবি মানলেন, দিনের দাবি মেনে নিলেন। একেবারে রাত শেষ দিন শুরু, এমন একটা সময়ে শবে সাদেকের সময়ে আমার আপনার নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা পৃষ্ঠে পাঠিয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি তিনি এসে সেই সময়কার মানুষ দিকে যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল তাদেরকে ডেকে ডেকে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে সোজা ও সঠিক রাস্তার উপর দাঁড় করিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর নবী হবেন, তিনি যে রাসূল হবেন, এটা তার জন্মের আগেই অনেক আভাস পাওয়া গিয়েছিল। কারণ আম্মাজান আমিনার গর্ভে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তো আম্মাজান আমিনা
দেখতে পেতেন বা তিনি যখনই যে রাস্তায় চলতেন, যে রাস্তা দিয়ে তিনি হাঁটতেন, সেই রাস্তাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী রাসূলুল্লাহকে আম্মা জান আমিনার ওই প্রচারিত রাস্তায়, যে রাস্তায় তিনি চলতেন, সেই রাস্তাটা সুগন্ধই ভরপুর হয়ে যেত। আর একবার বলি সুবহানাল্লাহ। এমন একটা মক্কার মানুষেরা তারা আব্দুল মুত্তালিবকে বলেছিলেন যে আপনার পুত্রবধূ, আপনার বৌমা, তার স্বামী নেই, আর যারা স্বামী হারা হয়ে যায়, আমরা আজ অব্দি দেখিনি ঘটা করে সেই মহিলা সাজগোজ করতে, সেন্ট মাখতে, আতর মাখতে আমরা দেখিনি, বা সে জামানার প্রচলন ছিল না। তাদের মনে প্রশ্ন ছিল, আমিনা স্বামী হারা মেয়ে, অথচ এত সুগন্ধি পায় কোথা থেকে, কোথা থেকে পায় সুগন্ধি? তারা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে বলত, হে আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আমিনা যখনই যে রাস্তায় চলে আমরা না ফেলতে পারি না, এত বেশি আপনার এত সুগন্ধি কোথায় পায়? দাদা আব্দুল মুত্তালিব, রসুলের দাদা আব্দুল মুত্তালিব তার বৌমাকে ডেকে বলল, মা আমিনা, তোমার জন্য আমি কান ফেরাতে পারি না, যখনই যে রাস্তায় চলো সেই রাস্তা তো তোমার নামে অভিযোগ দেয়, তুমি কি এত সুগন্ধি ব্যবহার করো, আমাকে বলতে হবে। আম্মা জান আমিনা বলেছিলেন, শুধু আমার দেহ সুগন্ধি নয়, তিনি গোসলখানায় যেতেন, যদি থুতু ফেলতেন জবান দিয়ে, থুতু জমিনে করতে দেরি হতো, সুগন্ধি বার হতে দেরি হতো না। আর একবার বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মায়ের পেটে আছেন। তিনি যে নবী হবে, তিনি যে রাহমাতুল লিল আলামিন হবে, এটা তার জন্মের আগে থেকে তারা বুঝতে পেরেছিলেন যে আমিনার গর্ভে এমন একটা সন্তান আছে, যে সন্তানটি পৃথিবীতে তাক লাগিয়ে দেবে, আশ্চর্যান্বিত মানুষ পৃথিবীতে আসবে। আম্মা জান আমিনার গৃহ থেকে তিনি যখন আগে ওই জামানায় কুয়া থেকে পানি তুলত, কুয়া বুঝি আমরা পানি তোলার জায়গা যেখানে পানি থাকে, তো আম্মা জান আমিনা কুয়ায় পানি আনতে যেতেন। তা কুয়ার কাছাকাছি যেই হয়ে যেত, তো ভিতরের কুয়ার পানিগুলো আম্মা জান আমিনাকে দেখে কুয়ার মুখোমুখি হয়ে যেতে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই মর্যাদা কার? যে আমরা সেই নবীর মহব্বতে আমরা বসেছি, সেই নবীর উম্মত হয়েছি, আমরা না চাইতে নবীর উম্মত ছেড়েছি। অন্যান্য নবীরা কামনা করেছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে পয়গম্বর না বানিয়ে যদি আখিরি জামানার নবীর উম্মত করতেন, ভাগ্যটা প্রসন্ন হতো। কোন নবীর দোয়া আল্লাহ কবুল করেননি, কেবলমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তিনি পৃথিবীতে আসবেন আমাদের নবীর উম্মত হয়ে, 6 বছর রাজত্ব করবেন। ইতিহাস অনেক লম্বা, ওদিকে আমার বক্তব্য নয়। আম্মা জান আমিনা বলছেন, মুসলমান বাঙালিরা ভালো করে মাথায় রেখেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব। আজ থেকে 1000 বছর পূর্বে ওই মক্কার মধ্যে আমিনার গৃহে আল্লাহ পাকের নবী ঘুরে এসেছিলেন। আল্লাহ পাকের নবী মায়ের পেটের ভিতরে ছিলেন। আম্মা জান আমিনা একদিন বর্ণনা করছিলেন, আমি যখন আমার মুহাম্মদ
ফেলে রেখেছি। আমি আমার ঘর থেকে যেই না কুয়াতে পানি আনতে যেতাম, আমি দেখতে পেতাম কুয়ার পানিগুলো আমি আমিনাকে দেখে তারা কুয়ার মুখোমুখি হয়ে যেত। তারা তাদের শারীরিক ভাষায় বিদায় করতে যাইত, ও মা আমিনা, ও মা আমিনা, আমরা পানি আমাদের জানাতে আনতে, তুমি যদি একবার মনে ইচ্ছা প্রকাশ করতে আমরা কুয়ার পানি তোমার বাড়িতে পৌঁছে দিতাম। একবার বলুন সুবহানাল্লাহ। আমিনাকে লক্ষ্য করেছে মক্কার কিছু মহিলা। আমিনা যখন পানি আনতে যায় ওই মহিলাগুলোও যায়, কারণ অন্য সময় গেলে ওই মহিলাদের বালতিতে রশি লাগাতে হতো, রশি দিয়ে বালতি কুয়াতে নামাতে হতো, রশি টেনে 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 পানি তুলতে হতো, অনেক কষ্ট পেত। কিন্তু আমিনার সাথে যখন তারা যেত ওই কুয়ার পাশে, তখন তাদের আর ওই বালতিতে রশি লাগাতে হতো না, খুব সহজেই হাত দিয়েই পানি তুলে দিত। বলেন, এটা তো বিশ্বনবী মর্যাদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীতে এসেছিলেন, তো আম্মা জান সরপুরা বলছে যে আমি যখন শেফা ওই ধর্মের কাজ করতেন, তার নাম হলো শেফা, মক্কার জমিনে তিনি ধর্মের কাজ করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, আমাদের শেফা বলছেন আমি শেফা দেখতে পেয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ভূমিষ্ঠ হলেন, অন্যান্য বাচ্চারা পৃথিবীতে এলে গায়ে নোংরা রক্ত লেগে থাকতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন পৃথিবীতে এসেছিলেন, আমি শেফা দেখেছিলাম কে যেন মুহাম্মদকে তার পায়ের পেটের ভিতর পরিষ্কার করে তার পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, ও মুসলমান, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পর সঙ্গে সঙ্গে তিনি উল্টে গেলেন। তিনি অসুর হয়ে বসলেন। বসার পরে তিনি বললেন, লম্বা একটা সেজদা দিলেন, সেজদা থেকে বললেন, আম্মা জান বললেন, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলটি, ওই একদিনের বাচ্চা শাহাদাত আঙ্গুলটি একবার উঁচু করেছেন, আর আমি আমিনা দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীটাকে আমার শিশু মুহাম্মদের আঙ্গুল উঁচু করার যাবে, আল্লাহ পাক তার পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। এখন বলুন সুবহানাল্লাহ। একদিনের বাচ্চা, মাত্র একদিনের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পরপরই সিজদায় গেলেন, লম্বা সিজদা। আমার তো মনে হয় তামাম উম্মত কুলের জন্য তিনি একটা মেসেজ দিয়েছিলেন, হে আমার উম্মতেরা, নামাজ তোমাদের জন্য অপরিহার্য। ওই একদিনের শিশু থাকতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জাতিকে, গোটা মুসলিম জাতিকে এই একটা মেসেজ পৌঁছে দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা সম্পর্কে কি বলবো, বলা শেষ হবে না। তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি তার মর্যাদার কথা বলে, তার মহত্বের কথা বলে, তার গুণাগুণের কথা বলে শেষ করতে পারা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো জানি তিনি এতিম হয়ে পৃথিবীতে এসেছিলেন। যে যাকে আল্লাহ পাক পৃথিবী জোড়া নবী করবেন, সেই মানুষটাকে আল্লাহ পাক এতিম হালাতে পৃথিবীতে পাঠালেন। মাত্র 6 বছর বয়সে
তার আম্মা জান আমিনা তিনিও বিদায় নিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। আল্লাহ পাক যাকে পৃথিবী জোড়া নবী বানালেন, তাকেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জি একেবারে এসির করে পৃথিবীতে আস্তে 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 বড় করে তুলছে। যখন 8 বছর বয়স হয়েছে, তার দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করেছেন। আচ্ছা, নবীর মতে এদিন কেউ আর আছে? জি, ভূমিষ্ঠ হওয়ার আগে মা হারা, 6 বছর বয়সে মা হারা, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেললেন। মুসলমান ভাইরা ও আমার ভাইয়েরা ভাইরা, ভালো করে মাথায় রেখে দেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী ছোট বয়সে আম্মা জান হালিমার বিয়ে ছিলেন। কোন মায়ের বাড়িতে ছিলেন? লালিত পালিত হওয়ার পর 4-5 বছর পর তিনি তার বিয়ে দিয়ে এসেছিলেন। আম্মা জান হালিমা আল্লাহ করে দিয়ে এসেছিলেন। আম্মা জান আমিনা, আম্মা জান আমিনা, আম্মা জান আমিনার বিয়ে করেন দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা ইতিহাস, মায়ের কাছে বাহানা করে আম্মা জান, ও আমার আম্মা জান আমিনা, আমি মুহাম্মদ আমার বাপকে দেখি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদের সঙ্গে খেলা করতেন। সন্ধ্যা নামলে, সন্ধ্যা ঘনিয়ে এলে অন্যান্য বাচ্চার বাপেরা তাদের সন্তানদেরকে নাম ধরে ডেকে ডেকে কোলে করে বাড়িতে নিয়ে যেতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দিনের জন্য তার বাপও আসেনি, তাকে একবার নাম ধরে ডাকে। কত দুঃখ, কত বেদনা, কত যন্ত্রণা তার ছিল। মাকে বলতেন, মা আমার বাপ কোথায়? আমার বাপ কি নেই? আমার বাপ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দিনের জন্য তিনি তো আমার নাম ধরে ডাকলেন না। আমি তো আমার বাপের কোল করতে পারলাম না, আমার বাপের কাছে আমি তো স্টেজ চুম্বন দিতে পারলাম না, মায়ের চুম্বন দিতে পারলাম না। মা, আমার বাপ কোথায় গেল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা জি শিশু মুহাম্মদকে বলতে পারেন না তোর বাপ পৃথিবীতে নাই, শুধু বললেন তোর বাপ যেটাই আছে সেটাই তোমাকে নিয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দ চিত্তে, অনেক লম্বা ইতিহাস শর্ট করেই বলি, আমিনার সাথে তার মায়ের সাথে বাপের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়লেন। নবী পাকের আম্মা জান আমিনা উম্মে আইমানকে নিয়ে একটা উট নিয়ে রসুলকে উটের উপর বসিয়ে নিয়ে চলে গেলেন। আস্তে 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 যেখানে রয়েছে আব্দুল্লাহর কবর, সেখানে গিয়ে তার বেশ কিছুটা দূর আগে গিয়ে আম্মা জান আমিনা স্বামীর কবর থেকে কেঁদে ফেললে, ও আমার স্বামী, আজ তোমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ তোমাকে দেখতে চাই, তোমার সঙ্গে কথা বলতে চাই, তোমার কোলে উঠতে চাই। আমি আমার শিশু মুহাম্মদকে এই যাতনার কথা বলতে পারি না যে তোর বাপ পৃথিবীতে আর নেই। আল্লাহ পাকের নবী মায়ের কান্না দেখে বুঝতে পারলেন যে আমার মা ওই কবর থেকে কাঁদছে, মানে আমার বাপ পৃথিবীতে বেঁচে নাই। আল্লাহ পাকের নবী ছুটে গেলেন বাপের কবর ঘাটে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মদ, আমি আমার বাপকে দেখতে পারলাম না। আমার বাপ আমি মুহাম্মদ একটিবারের জন্য আমার বাপের মুখের ডাক মুহাম্মদ শুনতে পেলাম না। আল্লাহ পাকের নবী তিনি এত কান্না করছেন, তার কান্নাতে আসমানের উড়ন্ত পাখিরাও তার সঙ্গে কান্নায় শামিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিলেন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী বাবের কবর ধরে এত কান্না করেছে, এত কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। জিবরাইল দেখো আমার হাবিবুল্লাহ করে, আমার রাসূলুল্লাহ তো কান্না করে, আমার নবী তো কান্না করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারি না। ও মুসলমান
নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীঘ্র সময় কান্নাকাটির পরে তিনি মোনাজাত শেষ করে দিলেন। মোনাজাত শেষ করে যে পিছন দিকে তাকালেন, দেখতে পাওয়া গেল তাই আমাদের আমিনা, হযরত আমিনা প্রচন্ড পেট বেদনার কারণে তিনি জমিনে লুটিয়ে পড়েছেন। আরে নবী রাসূলুল্লাহ তাদের কবর থেকে ছুটতে লাগে, ছুটে 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 মায়ের কাছে এসে বললেন, আমিনা ও আমার আম্মা জান, আপনি কেন শুয়ে পড়লেন, জমিনে লুটিয়ে পড়লেন? কি হয়েছে আপনার? আম্মা জান আমিনা আর শিশু মুহাম্মাদের বুঝতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুকের উপরে বসে মা মা বলে ডাকতে থাকে, ও আমার আম্মা জান, আমি মুহাম্মদ আর বাবার সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম। আমার বাপ আজ আমায় করে দিবে, কিন্তু বাপকে দেখতে এসে বাপকে দেখতে পেলাম না। আল্লাহ পাকের নবী এত কান্না করছেন, তার কান্নাতে আসমানের পাখিরাও কান্না করে। দয়া নবীর কথাতে আমাদের আমিনা জবাব দিতে পারে না। ও মুসলমান, অনেক লম্বা ইতিহাস। আমাদের আমিনা ওই জায়গায় মুহাম্মদকে রেখে তিনি শেষ বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে নবীকে আল্লাহ পাক পৃথিবীতে বাদশাহিত্ব দেবেন, তিনি রাহমাত হবেন, রাহমাতাল লিল আলামিন হবেন, তার ছোট্ট বয়সের এই করুণ দৃশ্য, করুণ কাহিনী আমাদের অন্তরকে বিকড়ে দেয়। আমাদের যে সাধারণ পৃথিবী যত নবীর উম্মাত আছে, জনতা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মাতরা তারা যদি আমি নবী আমাকে মহব্বত না করে, আমাকে যদি ভালো না বাসে, তারা সেই মানুষটা ইমানদার হতে পারে না, তারা ইমানদার হবে না, প্রকৃত ইমানদার হবে না। আজকে বলুন, এই নবী দিবসে মজলিসে বসে একটাই প্রতিজ্ঞাবদ্ধ হন, কারণ আমি আপনাদের সামনে কথা বলবো সময় নেই, এতটুকুই কথা বলবো যে নবীর উদ্দেশ্যই জন্মদিনে আমরা এখানে বসেছি, অন্তত পক্ষে ওই নবীর সঙ্গে যদি আপনার প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, নবীর আদর্শই যদি আদর্শিত হতে না পারে, তার সুন্নাত গুলো যদি আপনি ধরতে না পারেন, তাহলে কোনদিন আশা করতে পারবেন না, আশা করা যাবে না যে ওই নবীর সুপারিশ আমাদের নসিবে আসবে। হাদিস শরীফে এসেছে, একটা বাপ তার কলিজার টুকরা সন্তানকে, তার জন্ম দেওয়া ছেলেকে মেয়েকে যতটা ভালোবাসে, নবী বলেছেন তার তুলনায় আমাকে বেশি ভালোবাসে। একটি বাপ তার সন্তানের তুলনায় নবী বলেছেন আমাকে বেশি ভালোবাসে। যারা সন্তান সন্ততি তোমরা তোমাদের আব্বা মার তুলনায় আমাকে বেশি মহব্বত করো, তাহলে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে, পরিপূর্ণ ইমানের মুকাম্মালাতের জায়গায় পৌঁছাতে পারবে। আজকে একটা মানুষকে হাত তুলে বলতে পারবেন আমরা আমাদের সন্তানের তুলনায়, পিতা মাতার তুলনায়, অর্থবিত্ত জায়গা সম্পদের তুলনায় ওই নবীকে ভালোবেসেছি? যে নবী ছাড়া আমাদের কবরে, হাসরে, কিয়ামতে কেউ হবে না, আপন হবে না, ওই নবীর সুপারিশ ব্যতীত কেউ নাজাত পাবে না। তাহলে সেই নবীর জন্য কি করলেন বলেন? কি করেছি আমরা? নবীর মহব্বতে কি করেছি? একটা ঘন্টা সময়, 2 ঘন্টা সময় নবীর জন্য দিতে হয়, তাই আমরা দুনিয়াতে ব্যস্ত থাকি, সময় দিতে পারি না। যে নবীর জীবন কাহিনী, তার অতএব আমাদের
এই জায়গায় বসে, এই রহমতিয়া ইসলামী এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে বসে আমাদের এতটুকু শিক্ষা নিতে হবে যে আমরা যাই করি না কেন, আমরা নবীকে কেউ অখুশি করব না, আল্লাহকে আমরা বেদার করব না। নবী যদি আমাদের প্রতি খুশি থাকেন তাহলে আল্লাহ খুশি থাকবে, নবী যদি আমাদের প্রতি যদি বেদার হন আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হবে। অতএব আমাদের শুধু এই মজলিসে বসে নবীর আলোচনা শুনবো, নবীর প্রতি দরুদ পড়বো তা নয়, নবীর মহব্বত করে ওই ব্যক্তিটি, যে ব্যক্তিটি রাতের অন্ধকারে নবীর মহব্বতে দরুদ পড়ে। নবী বলেছেন আসিরু সালাতা ইয়াউমাল জুমআ সাবিরা, তোমরা জুমার দিনে আমি নবী আমার নামে বেশি বেশি দরুদ পড়ো, কারণ তোমরা সারা সপ্তাহ ধরে যে আমলগুলি করো ওই আমলগুলি আল্লাহ পাকের এক ধরনের গাম্যমান ফেরেশতা রয়েছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম। তোমাদের আমলগুলি, তোমাদের সালামগুলি, তোমাদের দরুদগুলি আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী তারা আমার দরবারে পৌঁছে দেন। বলে বলুন সুবহানাল্লাহ। আমরা সারা সপ্তাহ যে আমলগুলি করি ওই আমলগুলি, ওই দরুদগুলি, ওই সালামগুলি আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের নবীর কাছে পৌঁছে দেন। নবী বলছেন তোমরা জুমার দিনে যদি দরুদ পড়ো, আমার নামে যদি তোমরা বেশি বেশি দরুদ পড়ো, ওই দরুদ পড়ার ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলগুলি কবুল করে দিতে পারেন। আর একবার বলি সুবহানাল্লাহ। এজন্যই আমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করব, কারণ দরুদের ওসিলাতে আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করেন, আমাদের এই আমলগুলো কবুল করে থাকেন। যাই হোক, আজকে জুমার দিন, এখনই আযান হবে, আযানের পরে আমরা নামাজ পড়বো, নামাজের পরে মাদ্রাসা বিষয় নিয়ে অল্পক্ষণ আলোচনা হওয়ার পরে আখিরি মোনাজাত হবে। তারপরে আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে মেহমানদের ব্যবস্থা আমার অত্যন্ত বন্ধুবর জানাব শেখ হাফেজ সবরউদ্দিন সাহেব তিনি করেছেন। তো মেহমানদারি করে তারপরে আপনাদের নিজে নিজে বাসগৃহে ফিরবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের অধীনে ওযু করে মসজিদে আসুন।